আজকে আমি আপনাদেরকে দেখাবো সাউথ আফ্রিকাতে আমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম। দেশ থেকে অনেক দূরে থাকলেও আনন্দ কিন্তু কম ছিল না। সাউথ আফ্রিকানরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করে সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটাই দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন আমরা যাচ্ছি সামার স্ট্যান্ড বিচ, আমার হাজবেন্ডের অফিসের কলিগসের বাসাতে। আমরা দুইজন আর সাথে আরো কয়েকটা ইন্ডিয়ান ফ্যামিলি। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া আরো অনেক এনজয় করব আজকে। তো এখন আমরা সবাই এসে পৌঁছে গেলাম, আর এই বাসাটা একদম সমুদ্রর পাড়েই। এই পার্টিতে আমরা যে কয়জন ইন্ডিয়ান আছি সবাই কিছু না কিছু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি। তাতে কি হয়, সবার হাতের একটা নতুন খাবার পাওয়া যায়, তাই এক একজনের এক এক রকমের খাবার বানিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে শুধুমাত্র পুরি বানানো হয়েছিল আর বাকি সবকিছু বানিয়ে নিয়ে আসছিলাম। কেউ চিকেন, কেউ কার্ড রাইস, কেউ সবজি, দহি বড়া, ক্ষীর, আর আমি আনছি মটর পনির। এই হলো আমাদের এখানের বন্ধু বান্ধব, দাদা সবাই। আমরা খেয়ে নিচ্ছি, খেতে খেতে সবাই গল্প আড্ডা দেওয়া হচ্ছে। আর ওই যে বললাম খুব বেশি দেখা হয় না, আর তার জন্যই কোনো পার্টি হোক বা অনুষ্ঠান, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ফটো নেওয়া বা ভিডিও করা। আমাদের দেশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আশেপাশে মানে রাস্তার পাশেই ফুচকা স্টল থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট, সমস্ত জায়গাতে আমাদের মনের মতো খাবার পাওয়া যায়, কিন্তু এইখানে তো আমাদের মনের মতন খাবার খুব একটা পাওয়া যায় না। তাই যখন কেউ কোনো কিছু বানিয়ে আনে, বিশেষ করে আমাদের মনের মতো খাবার হয়, সেগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি বাসার বেলকনিতে আসছি, আর এই যে দেখেন বাইরের ভিউ। আজকে হচ্ছে 31 জানুয়ারি। তো রাস্তায় এখানে প্রচুর মানুষ। এখানে দেখেন সমুদ্রের ঢেউ কি সুন্দর দেখা যাচ্ছে। গল্প, আড্ডা, খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে সুইমিং করাও হয়েছে। এই দাদাই এত সুন্দর একটা গান গাইছে, আমি কিন্তু আপনাদেরকে শোনাতে পারলাম না, কপিরাইট আসবো বলে। এখন আমি আবার বেলকনিতে আসলাম, আর এইখানে দেখেন একটা ছোট্ট বাবু। অ্যাকচুয়ালি 31 জানুয়ারিতে লোকালরা এখানে একটা বড় করে প্রোগ্রাম করে, সাউথ আফ্রিকান সিঙ্গারও আসছে এখানে। এইখানে দেখেন সমুদ্রের উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে। এই সামার স্ট্যান্ড বিচের পাশেই কিন্তু এয়ারপোর্ট, তাই বেশিরভাগ সময়ই ফ্লাইট ওঠানামা করা দেখা যায়। আমার এখন আফসোস লাগছে যে এখানে আমি আপনাদেরকে গানগুলো শোনাতে পারলাম না। এত সুন্দর সুন্দর গানগুলো গাইছে না সবাই, অনেক ভালো লাগছিল, কিন্তু অনেক এনজয় করছি আমরা। গান এনজয় করতে করতে এখন কিন্তু রাত্রের 12টা বেজে গেছে, আর এইখানে দেখেন বাইরের দৃশ্য। আপনাদের সবাইকেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করি নতুন বছরটা আপনাদের জীবনে নিয়ে আসবে অনেক সুখ, শান্তি আর সাফল্য। 2025 আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিছু হাসি, কিছু কষ্ট, কিছু না বলা গল্প, সবকিছুকেই পিছনে রেখে আজ আমরা এক নতুন বছর শুরু করছি। 2026 হোক নতুন স্বপ্নের বছর, নতুন সুযোগের বছর, আর প্রিয় মানুষদের সাথে আরো বেশি সময় কাটানোর বছর। যেন সবার জীবনে থাকে ভালোবাসা, সুস্থতা আর শান্তি।
তাই মন থেকে আরো একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মাঝে মধ্যে এরকম সবাই মিলে পার্টি করলে কিন্তু ভালোই লাগে, সবার সাথে দেখা হয়, কথা হয়। সব সময় তো আর কারো সাথে ফোনে বা ভিডিও কলে কথা বলা যায় না, তাই সবাই এক জায়গায় হলে হাসি আনন্দ সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হয়। তাই মাঝে মধ্যে আমরা এরকম ভাবে ইন্ডিয়ান সবাই মিলে পার্টি করি। এভাবেই কাটলো আমাদের সাউথ আফ্রিকাতে নিউ ইয়ার পার্টি। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা নিউ ইয়ার পার্টি কিভাবে সেলিব্রেট করছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।